তো ইব্রাহিম একদিন জিজ্ঞাসেন, আব্বা এটা কি করেন? ক্ষুদা বানাইতেছি। ক্ষুদা বানানো যায়? কই তো বানাইতেছি। কেন? বাজারে বিক্রি করার জন্য। করে আল্লাহ, ক্ষুদাও বাজারে বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হবে আমাদের ক্ষুদা। ইব্রাহিম ইসলাম তো চিন্তায় পড়ে গেলেন, ক্ষুদা যদি বিক্রি হয়ে যায় কিনবো কে? ক্ষুদাও দেখি বেচা কিনা। নওয়াজুবিল্লাহ বললেন না? একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন পূর্ব দিগন্তে চমৎকার সূর্য উঠেছে। তিনি বললেন, এই অন্ধকার রাতকে কাটিয়ে এত সুন্দর আলোকিত হয়েছে দুনিয়া, তাহলে সূর্যই মনে হয় ক্ষুদা। ইব্রাহিম ইসলাম সূর্যকে মনে করলেন ক্ষুদা। কিন্তু সন্ধ্যা হওয়ার পরে সূর্য ডুবে গেল। তিনি বললেন, না, যেটা ডুবে যায় সেটা আমার আল্লাহ হতে পারে না। তার কমন সেন্স ছিল, জেনারেল নলেজ ছিল না, কমন সেন্স, আল্লাহ প্রদত্ত মেধা। তিনি বুঝলেন না। সন্ধ্যার পরে চন্দ্র উদিত হলো তারকা নিয়ে। ইব্রাহিম বললেন, হ্যাঁ, এখন বুঝতে পেরেছি, এই যে খোদা, কি সুন্দর চন্দ্র, আর পাশে তার মন্ত্রী পরিষদ, তারকা। ঠিক আছে, কত সুন্দর আলোকিত করলো। সকাল হলো, সব ডুবে গেল। তিনি বললেন, না, এগুলো সব ভুয়া, আমার আল্লাহ কোনোদিন ডুবতে পারে না। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহু আকবার বলেন। তার চিন্তা এমনই ছিল। একদিন আজর কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আবার কষ্ট দিয়ে কথা বলি না। আজর বলছে, বাবা তুমি তো বড় হয়েছ, তুমি ক্ষুদাগুলারে বাজারে নিয়ে বিক্রি করো। আব্বা আমি কি বাজারে বিক্রি করতে পারি? নিয়ে যাও। ইব্রাহিম কিন্তু দিলের ভিতরে তামান্না, আমি আল্লাহকে পেতে চাই। টুকরি তো চিনেন, টুকরি বলেন আপনারা? কি বলেন? যেটাই বল, কি বলেন? টুকরি। এক টুকরি মূর্তি নিছে মাথায়, বাজারে বিক্রি করার জন্য যাইতেছে। রাস্তায় গিয়া মূর্তিগুলারে নামাইছে মাথা থেকে, নামাই একটা নদীর পাড়ে গেছে, নদী থেকে চুবাইতেছে, পানিতে ডুবাইতেছে আর তুলতেছে। তুমি ক্ষুদা, তুমি একটু দেখো কেমন লাগে। পানিতে ডুবাইতেছে আর তুলতেছে। আচ্ছা কোন তো মাটির ক্ষুদা বারবার পানিতে দিলে কি হাত পা থাকে? কোনোটার হাত ভাঙছে, কোনোটার পা ভাঙছে, কোনোটার নাক নাই, কোনোটার নাকের সেন্টার নাই, কোনোটার দেড়বেডারি হয়ে গেছে, মানে অবস্থা একবারে খারাপ। সবগুলারে আবার টুকরিতে উঠাইয়া বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। পাবলিক এই পাগল, এগুলা কি কেউ কিনবে? ও কিনবে না কেন? ওইটা মাথা নাই, হাত নাই, পা নাই, এগুলার নিয়ে করলাম। আমি কি করবো? এরা খালি মারামারি করে, এরা বড় খারাপ ক্ষুদা। পাবলিক কই কি? একটাও মূর্তি বিক্রি হয়নি, সবগুলার আবার মাথায় নিচ্ছে। বাবার কাছে এসে কাঁদতেছে, আব্বা। আব্বা কই কান্দোস কেন? কই কান্দি মারামারি, এই যে মূর্তিগুলো আমার মাথায় দিচ্ছ, হে কয় আমি বড়, ও কয় আমি বড়, হে কয় আমি বড়, আমার মাথার উপরে মারামারি শুরু করে দিছে। এ কয় আমি বড়, ও কয় আমি বড়। আমি চিন্তা করলাম, বাপ এরা যে বড় বড়কে মারামারি লাগাইছে, বাবা আমি নিচে ছাইড়া দিছি, এরা মায়ের করে একটার হাত ভাঙছে, একটার পা ভাঙছে, এটার মাথা ফাটাইছে। বাবা কয় এগুলা কি মারামারি জানে? এই হাত পা কি আর ভাঙতে পারে? এরা তো কথাই বলতে পারে না, এদের তো জীবন নাই, এরা কেমনে মারামারি করলো? ইব্রাহিম বলছেন, আব্বা জান শোনো, যেই মূর্তি মারামারি করতে পারে না, যারা নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তারা আমার খোদা হতে পারে না। এগুলো সবগুলো শয়তান। ঠিক কিনা বলেন? আজর করে বাবা, এটা দিকে আমার ঘরে, এটা তো আমার ঘরেই দেখতেছি। শেষ পর্যন্ত নমরুদের কাছে গিয়ে বলছে, আজর বাদশা যাবো না। কি হয়েছে? ও ইব্রাহিম তো কিছু বুঝে না, উল্টা পাল্টা করতেছে। তো কেন? হের রব নাকি সব, আপনারা রব মানতে চায় না, আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম ইসলামকে নিয়ে যাওয়া হয়েছে নমরুদের কাছে। নমরুদ বলছে, শোনো ইব্রাহিম, তুমি আমাকে খোদা মানো না? আপনি তো আস্তা বেহুদা। মানে কি? তোর বাপ আমাকে খোদা মানে, তুমি মানো না কেন? কয় নমরুদ, তুমি যদি খোদা হইবা, তোমার নাকের সেন্টার ঠিক নেই কেন? তোমার পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া কেন? আর তুমি এত কালো কেন? তুমি যদি আল্লাহ গোটা দুনিয়া এত সুন্দর করে বানাইছো, নিজের সুন্দর করে বানাইতে পারবে না? যে নিজেকে সুন্দর করে বানাতে পারে না, সে কেমনে খোদা হয়? তোমার খোদার পাওয়ার কি? আমার খোদা কাউকে ক্ষমা করে দেন, কাউকে হত্যা করতে পারে। নমরুদ দুইজন লোককে ধরে আনছে জেলখানা থেকে,
আইনে একজনকে ছেড়ে দিছে, এই যে আমি ক্ষমা করে দিলাম, আরেকজনকে হত্যা করে ফেলেছে। তোমার রব হত্যা করতে পারে, আমিও পারি। তোমার রব মাফ করে দিতে পারে, আমিও পারি। নগদ বুঝাইয়া দিল। ইব্রাহিম বলছেন থ্যাংক ইউ। কি বলছেন? মানে বললাম কি আমি, তাদের ভাষা কি ছিল? থ্যাংক ইউ, খুব চমৎকার করেছেন আপনি, আমার আল্লাহর মতো একজনকে ক্ষমা করে দিয়েছেন, একজনকে ছেড়ে দিয়েছেন। অনম্র, তুমি যদি আল্লাহ হও, আজকের সূর্য কিন্তু পশ্চিম দিকে উঠে দিব। কি মনে করেন ট্যাবলেট কটা খাওয়া লাগবে এখন? নম্র চিন্তা করতেছে, তা আবার কোন বিপদে পড়লাম, এখন তো মহাবিপদ, সূর্য তো আমার কথা শুনবে না। তোমাকে ছাড়াছাড়ি নেই, সূর্য আজকে উঠে যাই ছাড়বা। নমরুদ কয় আপনার একটু মিটিং আজকে মুলতবি, সবাই যান, ইব্রাহিম থাকো। ইব্রাহিম আছেন, সব বের হয়ে গেছে। এখন ইব্রাহিম রেখো, বাপ তোর পায়ে ধরি, আমার আর বিপদ ফালাইস না, আমার সব বাইরে গেছে, আমি যে দুর্বল কোন জায়গায় সব ধরা পড়ছে, আমার আর বিপদে ফালাইস না। ইব্রাহিম বলছেন বিপদে শুধু ফালাইতাম না, তুমি কালিমা পড়ো, নাইলে খবর আছে। আল্লাহু আকবার বললেন না? এখন ইব্রাহিম নমরুদের আসল কাহিনী বুঝতে পারলেন। ইব্রাহিম ইসলাম চলে আসছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এবার নমরুদ সবাইকে নিয়ে পরামর্শে বসলো, কি করা যায়। সবাই পরামর্শ দিলেন, ইব্রাহিমকে তো হত্যা করা লাগবে, কিন্তু পরিবার পরিকল্পনার মন্ত্রীর ছেলে, চাইলে কি মারা যায়? কথা বলেন না কেন? মারা যাবে না, তাহলে কি করা যায়? কেউ পরামর্শে বুঝতে পারলেন না। এমন সময় মিস্টার শয়তান হাজির হয়ে গেল। নমরুদকে পরামর্শ দিলেন, নমরুদ, ইব্রাহিমের ইমান যদি হারা করতে হয়, একটা কাজ করতে হবে, তোমার দেশে গানের আয়োজন করো, যাত্রার আয়োজন করো, গানের আয়োজন করো, আর বিশ্বের সুন্দরী সুন্দরী নর্তকীদেরকে টাকার বিনিময়ে কিনে আনো। আনার পরে উদ্দর্দ উলঙ্গ করে, স্মার্ট করে, আকর্ষণীয় করে মেলার ভিতরে তাদেরকে ছেড়ে দাও, তারা যেন উলঙ্গ হয়, নাচানাচি করে। ওই জায়গায় যদি কোনোভাবে ইব্রাহিমকে নিতে পারে না, ইব্রাহিম একবার তাকাইয়া দেখে, তাহলে ইব্রাহিমের ইমান ঠিক থাকবে না, সব কাজ করানো যাবে। আমার বন্ধুগণ, বুঝা গেল আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা মানুষকে গান বাজনার মাধ্যমে, অন্যায় অনর্থক কথাবার্তার মাধ্যমে দিন থেকে সরিয়ে দিতে চায়, ইসলাম থেকে সরিয়ে দিতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য রেখেছেন আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাকর, অপমানজনক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, এই দুনিয়ার জমিনে সব সময় যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেক জায়গায় ইচ্ছা করে বলছেন, কোরআনে কারীমের সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা কোরআন শ্রবণ করা থেকে মানুষদেরকে বিভ্রান্ত করে, কোরআন শুনতে দেয় না, তাফসির শুনতে দেয় না, শুধু যত বাধা সব তাফসিরে বাধা দেয়, কিন্তু গানে বাধাও দেয় না, টাকাও দেয়, সভাপতিও হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে এমন কিছু লোক আছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যারা মানুষকে কোরআন শুনতে দেয় না, ওয়ালগাউ ফীহি, আর বলে কোরআন যেখানে আলোচনা হয় ওখানে গিয়ে তোমরা হট্টগোল করো। কথা কন না কেন? এগুলো আসেনি? আমি বলতেছি কোরআনে কারীম
24 নম্বর পারা 41 নম্বর সূরা সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাগলিবুন, শোনো ওরা ষড়যন্ত্র করছে, আমি আল্লাহ ইসলামকে যুগে যুগে বিজয় দান করব। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে গানের আয়োজন করা হলো। সারা পৃথিবীর থেকে সুন্দরী মেয়েদেরকে টাকা দিয়ে কিনে এনে গানের মধ্যখানে ছেড়ে দিল, তোমরা নাচানাচি করো। নাচানাচি হচ্ছে, আনন্দ উল্লাস চলছে। ইব্রাহিমের কাছে খবর পাঠানো হলো, ইব্রাহিম গানে যাওয়া লাগবে। ইব্রাহিম বলছেন ইন্নি সাকিম, আমি অসুস্থ। আসলে তিনি ছিলেন সুস্থ। তো অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক বা আত্মিক। ইব্রাহিম বুঝাতে চাচ্ছেন ইন্নি সাকিম, আমি শারীরিক সুস্থ, কিন্তু মানসিক এবং আত্মিকভাবে সুস্থ না, ওদের চিন্তায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইব্রাহিম বলেন আমি যেতে পারবো না, তোমরা যাও, পরে চিন্তা করবো যাওয়া যায় কিনা। সবাই চলে গিয়েছে মেলায়। আপনারা জাননি গানে? এরা দেখতেছি অলিয়া উলিয়া পর্যায়ে বুঝে গেছে, সব অলিয়া উলিয়া বুজুর্গ হয়ে গেছে, গানে যান। আমার বন্ধুগণ, যাইও না, বৌদি তো টুপি কুইলে বসে যায়, পাঞ্জাবি কুইলে কোমরে বান্ধে ফেলায়, নাকি ঠিক কিনা? এগুলো তো ঠিক বুঝলেন কেমনে? আমার বন্ধুগণ, যাক সংক্ষেপ করে দিই। সবাই চলে গেছে, গান চলতেছে, নর্তকী নাচানাচি। নমরুদের তো টেনশন, ইব্রাহিম আসে না কেন, ইব্রাহিম আসে না কেন, যার জন্য এত টাকা খরচ করে আয়োজন করলাম, ইব্রাহিম কই? সবাই ইব্রাহিমের অপেক্ষা আছে। ইব্রাহিম দেখলেন দেশের সব মানুষ গানে চলে গেছে গা, ঠাকুর ঘরে, দেবতার ঘরে হাজির হইলেন। দরজা খুললেন, ভিতরে ঢুকে দেখেন লাত, মানাত, হুবল, উজ্জা সবগুলা বসে রয়েছে। মানে দেবতার নাম বলতেছে, এক একটা এক এক কাজ করে। কোনোটা ভালোবাসা আনে, কোনোটা খাবার দেয়, এমনই না? মূর্তির এক একটা একটা কাজ না, এগুলোই তারা এক একটা এক একভাবে রাখছে। লাত, মানাত, হুবল, উজ্জা লাইন ধরে রাখছে। গিয়া দেখলেন বড় দেবতা যেটা, সেটা 12টা হাত মধ্যখানে বসে রয়েছে, গুন্ডার মতো। কুড়াল তো চিনি, গাছ কাটার কুড়াল, সে কুড়াল হাতে নিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ? গাছ কাটার কুড়াল হাতে নিয়ে একটা একটারে হাত পা কাটা শুরু করছে। কোনোটার পা ভাঙছে, কোনোটার হাত ভাঙছে, কোনোটার গলা ভাঙছে, কোনোটার নাক ভাঙছে, সব ভেঙে ফালাইয়া বড় যেটা তার গলার মধ্যে কুড়ালটা রাইকা বাসায় চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? বড় যেটা, এটার কান্দে কুড়াল রাইকা চলে গেছে। আমার বন্ধুগণ, দীর্ঘ কয়েক মাস পরে মেলা শেষ হল। মেলা শেষ হওয়ার পরে সবাই যখন বাড়িতে হাজির, ইব্রাহিমকে নেওয়া গেল না। বহুত আনন্দ উল্লাস হলো। দেবতার ঘরে ঢুকছে নমরুদ সাহেব, ঢুকে দেখে কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই। একই অবস্থা, এটা মানলো কেমনে? আবার বড়টার কান্দের ভিতরে দেখা যায় কুড়াল। কে কাজ করলো? সবাই সিদ্ধান্ত নিল, আমরা তো সবাই মেলায় ছিলাম, মেলায় শুধু ইব্রাহিম যায় নাই, এগুলা ইব্রাহিমের কাজ। ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম হাজির হয়ে গেলেন। নমরুদ বলছে এগুলা কে করছে? তিনি ঢুকলেন, আহারে আফসোস করতে লাগলেন, আহারে কে কাজটা করলো? হাত ভাঙছে, পা ভাঙছে, গলা কাটছে, এই কাজটা কে করলো? হঠাৎ করে দেখলেন বড়টার গলা কুড়াল। নমরুদকে ডাইকে বললেন আঙ্কেল এদিকে আন, এটা তো বড় ক্ষুধা মারছে দেখতেছি। কেমনে বুঝলে? কয় দেন কুড়ালের কান্দে এখন আছে, সব কুড়ালে ভাঙছে আর তার কান্দে কুড়াল রাখছে। নমরুদ কয় আঙ্কেল রে, ও ইব্রাহিম, আমাদের ক্ষুধা মারতে পারে না, কুত্তা প্রস্রাব করলে সরাইতে পারে না, ঠিক কিনা? আমাদের ক্ষুধাগুলা তো কিচ্ছু করতে পারে না, তার সামনে দুধ দিছি, কলা দিছি, মিষ্টি দিছি, সব কুত্তা খায়, হ্যাঁ খাইতে পারে না। কথা বলেন না কেন? আর মিথ্যা বললে বলবে মিথ্যা। হে কিচ্ছু খাইতে পারে না, আবার তুমি বলতেছো মারামারি করছে। এরা তো মারামারি করবে কেমনে? এরা তো নিজেরাই নিজের কিছুই ঠিক রাখতে পারে না, পাশা দিয়ে বাঁশ ঢুকিয়ে রাখছে। সবগুলার পিছন দিয়ে বাঁশ আছে, নাই মনে হয় নাই বলতেছো। তোমার নিয়ে আসে রাইখা দিব এবার, আর কিছু বলবেন না, রাইখা দিন ভাই। বলে সালাম সালাম ভালো লাগে না, কদ্দূর শুনবেন? আর নামাজকে পড়বো,
ফজরে শোনেন, মাশাআল্লাহ সবাই বসে আছেন ভালো, তবে আমি শেষ করে দিচ্ছি, লম্বা করব না। আমার বন্ধুগণ, ইব্রাহিম বললেন নমরুদ রে, এত 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 বুঝানোর পরে বুঝলে না? এখন যদি বলতেছিস তোমার খোদাগুলো এগুলা করে নাই, তারা নিজেরাই নড়াচড়া করতে পারে না, তাহলে যারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, কুত্তার প্রস্রাব থেকে নিজেকে বাঁচাতে পারে না, তারা তোমার আমার ভাগ্য গড়ে দিতে পারে না। ঠিক কিনা বলেন? নমরুদ দেখছে ওরা তো বাঁচাই রাখলে মহা বিপদ রে, যত দিন যাইতেছে তো শক্ত হইতেছে। আগুন জ্বালাও, কারো কথা শোনা যাবে না। আগুন জ্বালানো হইল, লম্বা ইতিহাস। আগুন জ্বালাইয়া 40 কিলোমিটার, কয়েক মাসে আগুন জ্বালাইছে। 40 কিলোমিটারের ভিতরে কেউ গেলে আগুনে জ্বলে যায়, এত আগুন, কি পাওয়ারফুল আগুন। এখন চরকি লাগাইছে, চরকি চড়ক গাছ, ইব্রাহিমকে আগুনে ফেলাইবে, কিন্তু ছাড়বো কে? নমরুদ বলতেছে, আজর ছেলে তোমার, তুমি আগুনে ফেলাইবা। দেখতেছেন বাবা নিজে নিজের ছেলেকে আগুনে ফেলাচ্ছে। আল্লাহ বলছেন, ইব্রাহিম বাদ দেও না বাবার কথা, তোমার আগুনে ফেলাইতেছে, টেনশন করার কিছু নাই, আমি রব তোমার অভিভাবক। আবার আলোচনা যেটা আজকে বোঝাতে চাইছিলাম, যে আমাদের সকল কাজে অভিভাবক কে, এই জায়গায় আসতেছে। তোমার রব তোমার অভিভাবক, তুমি সকল কাজে আনুগত্য প্রকাশ করো, তোমাকে আগুনে ফেলানো হবে, আনুগত্য প্রকাশ করে আগুনিতে যাও, কথা দিলাম আমি তোমাকে বাঁচাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিলাম, উলঙ্গ করে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। ফেরেশতারা কান্না করতে লাগলেন, আল্লাহ তাআলা যাকে আপনি খালিল বানিয়েছেন, ইব্রাহিম খালিলুল্লাহ, খালিল বানিয়েছেন, তাকে আপনি এত কষ্ট দিতে যাচ্ছেন কেন? ফেরেশতারা হাজির হলেন, কে বলছেন ইব্রাহিম বলো পানি দেই, বৃষ্টি দেই। ইব্রাহিম বলছেন না, কেউ বলছেন নমরুদকে ধ্বংস করে দেই না। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, শোনো, যে আল্লাহর প্রেমে পাগল হয়ে তার তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্যে আগুনি কুণ্ডলিতে নিক্ষিপ্ত হলাম, তোমরা দেখতেছো আমার রব কি আমারে দেখে না? যার জন্যে তো কষ্ট করি সেই রব কি আমাকে দেখে না? আমার বিশ্বাস আমার রব আমারে দেখতেছে। আগুনে জ্বালাইয়া যদি রব শান্তি পায় আমার কোনো আপত্তি নাই। আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেল। জিবরাইলকে বলতেন, জিবরাইল যাও জান্নাতুল ফিরদাউস থেকে স্পেশাল পোশাক এনে আমার ইব্রাহিমকে দাও, আগুনিতে পড়ার আগে আগে দাও। আল্লাহু আকবার বলে। ছিল দুনিয়ার সেরা কাপড়, এখন আল্লাহ দিয়েছেন জান্নাতের স্পেশাল কাপড়। ইব্রাহিম বললেন, অগ্নিকুণ্ডলিতে পৌঁছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ স্মরণ করে বলছেন, আগুন রে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, এয়ার কুলার হয়ে যাও, বেশি ঠান্ডা হয় না, ইব্রাহিমের কষ্ট হবে। যদি আল্লাহ বারদান বলে ও সালাম না বলতেন তাহলে বিপদ ছিল, পুরা ঠান্ডা হয়ে বরফ হয়ে যেত। আল্লাহ বলছেন, রে আগুন আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, এয়ার কুলার হয়ে যাও, বেশি গরম হওয়া যাবে না, বেশি ঠান্ডা থাকা যাবে না, যেন শান্তিতে থাকা যায়। এমন হয়ে গেছে ইব্রাহিম একা একা। আল্লাহ বললেন, ইব্রাহিম একা একা থাকবে কেন? জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও, যতদিন আমার বন্ধু আগুনে থাকবে ততদিন তুমি আমার বন্ধুর সঙ্গে থাকবা, গল্প করবা, আর জান্নাতুল ফিরদাউসের কাঁচা কাঁচা ফল খাইবা। সুবহানাল্লাহ। আর আসতে কোন কেমন শয়তান আগুন দিয়ে জ্বালাইয়া মারতে চাইছে, আর আল্লাহ এখন বিপদ, ইব্রাহিম আগুনে পড়া ফিরি ফিরি জান্নাতের খাবার পাইতেছে। ঠিক না বলেন? ফিরি জান্নাতের খাবার, এখন জান্নাতের খাবার খাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে চলতে লাগলো। দীর্ঘদিন পরে আগুন শেষ হয়ে গেল। কি হয়ে গেল? শেষ, আগুন শেষ। নমরুদ বলছে, শোনো, ঢোল বাজাও, তবলা বেহালা সারিন্দা যা বাজাও, নর্তকীদেরকে নাও,
ইব্রাহিমকে গিয়ে দেখবো ইব্রাহিম তো নাই, তার ছাইও নাই, হাড্ডিও নাই, সব শেষ। চলো, কাছাকাছি গেছে, দূর দূর থেকে দেখতেছে আগুন নিভে গেছে, আরো কাছে গেছে, ছাই আর ছাই। কিরে, না ইব্রাহিম নাই, শেষ, ছাইয়ের ভিতরে শেষ। ছাই সরাইতেছে, ওমা ছাইয়ের ভিতরে দেখা যায় স্পেশাল ঘর একটা মনে হয়। এরা সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ওমা আপনার এদিকে সান কেন? আমি তো এভাবে বলতেছি, আমার দিকে তাকান, আমি কারো সালাম দিছি নাকি? মানে নমরুদের কথা বলতেছি। ইব্রাহিম বলতেছেন, নমরুদ আঙ্কেল কেমন আছেন আপনি? করে হাগুরে সব জই লাগিয়েছে, এদিকে এখনো বললো না। বললাম না মানে তোমার না বইরা কি বইরে দেখবো আমি? আল্লাহু আকবার বললেন না? আমার আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফেররা যত কৌশল করে, ওদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিমের তো মাথা, নমরুদের কি মাথা ঠান্ডা রয়েছে? এত মাসে আগুন জ্বালাইলাম, সব জ্বলে পুড়ে ছাই, আমার এত টাকা লস, হেদিকে কোনো জিন্দা হাসতেছে। আর কাপড়ও দেখতেছে একটা নতুন ডিজাইনের কাপড়, বুঝলাম না এটা বুলেট প্রুফ নাকি? বুলেট প্রুফ? হ্যাঁ। কি প্রুফ? ফায়ার প্রুফ। আগুন থেকে বাঁচাবার জন্য কাপড়ের বুলেট, নাকি বুলেট মারছে নাকি কেউ? আগুন জ্বালাইছে, ফায়ার প্রুফ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ খান, পোশাক দিয়েছেন ফায়ার প্রুফ, পরো আগুন লাগবে না। এবার নমরুদ কয়, ইব্রাহিম কি হয়েছে? তোর যে আল্লাহ তোর আগুন থেকে বাঁচাইছে, হে আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ। ইব্রাহিম থ্যাংক ইউ, বহুত দিন পরে লাইন গাইছেন, এটা তো আমি চাইতেছি আপনি যুদ্ধের ময়দানে আসেন। কই যুদ্ধ? কয়াই তীর মারা শুরু করছে আসমান দিয়া। আচ্ছা তীর মারলে কি হয়? তীর মারতেছে, পাগল হয়ে গেলে মানুষ পাগল দেখেন না মাঝে মাঝে বাংলাদেশে এক দুইটা পাগল কাজ করে না মাথায়, সব একবারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কি করে নিজেই বুঝে না তো? নমরুদ তো পাগল হয়ে গেছে, তীর মারতেছে। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা তীরগুলারে ধরো। ধরে কি করবো? কগুলো লাগাইয়া ওগুলার মধ্যে একটু মাছের মাথার রক্ত লাগাইয়া দাও। আল্লাহ কেন? দেও না। তীরগুলা লাগাইয়া সাইডে দিছে। নমরুদকে দেখছস ইব্রাহিম? এই দেখ তোর আল্লাহ মহিরা গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে রক্ত তীরে, ইব্রাহিম আরে পাগলা, তীর ঢুকলো আবার বাইরে হলো কেমনি? ঠিক কিনা বলেন? তীর ঢুকলে বাইরে হয় কেমনি? কি থাক, এখানে রাইকা দিলাম। লম্বা আলোচনা না 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 আর লম্বা না, কর্তৃপক্ষের কথা রাইকা দিতে হবে, আলোচনা তো লম্বা, এই জন্য আর দরকার নাই। শুধু এতটুকুনি বইলা দিই আপনাদের, এখানে নমরুদ যে মরছে এদিকে আর যাওয়ার দরকার নাই, আপনাদেরকে শুধু এতটুকুন বইলা দিই। তীর গেছে উপর দিয়ে, রক্ত লাগাই আসছে। ইব্রাহিম বলতেছেন, খিরে সত্যি তো দেখতেছি, তীরে আমার রক্ত লাগলো কেমনে? এই রক্ত উপর থেকে ঘুরতে গেল। আল্লাহরে টেলিফোন দিছেন। কারে টেলিফোন? আর টেলিফোন দিতে নামাজ পড়তে হয়, নামাজ টেলিফোন কোড নাম্বারই তো নামাজ। টেলিফোন দিছে। আল্লাহ ব্যাপার কি ইব্রাহিম? মাত্র আগুন থেকে বাইরে টেলিফোন করলে আবার কি হইলো? নমরুদের তীরে দেখা যায় রক্ত লাগছে। ওটা কেমনে কি? আর এটা সিস্টেম করছি এই শয়তানের মাথা নষ্ট করার জন্য। আল্লাহ কি? ও হ্যাঁ তো বলছে সেনাবাহিনী সাজাও। ইব্রাহিম সাজিয়ে দিয়েছে, নমরুদ সকল সেনাবাহিনীকে সাজিয়ে দিয়েছে। ইব্রাহিম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এখন কি করবো? আমাদের কোনো সেনাবাহিনী নাই, আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন করো না, আমি বাহিনী পাঠাই দিয়েছি, পিছন দিকে তাকাও। ইব্রাহিম পিছন দিকে তাকায় দেখে কালো দুয়ার মতো দেখা যায়, কিছুই দেখা যায় না। আল্লাহ কি তো দুয়া দেখতেছে। আল্লাহ দুয়া না, এটা মশা। কি করলো? মশা দিয়ে কি তৈব? হেরা তীর দনু আর তুই মশা দিলাম তো, দেখো না মশা কি হয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ দিলেন মশা। মশা বাহিনী পৌঁছে গিয়েছে। ইব্রাহিমকে নমরুদ বলতেছে, তোমার বাহিনী কই যাইতেছে? মশা
মশা আমার লোক যুদ্ধ করবো, কয় আয়। মশা এখন কামড় শুরু করছে, ও মাই ও বাবা, মানে যারে একবার কামড় দেয় হে আর বাঁচে না, কামড় দেওয়ার সাথে সাথে নাই, কামড়ানো শুরু করছে এক সাইড থেকে মশা। মনে করেন এই সাইড খায়া শেষ, যারাই কামড় দিয়ে সে পড়ে যায়। নমরুদ দেখলো কিরে বাবা, এটা কেমন মশা, কামড় দিলেই বইরে যায়। নমরুদ কয় আর এই মাঠে থাকার দরকার নেই, ভাগি। নমরুদ একটা উটের গুড়ার পিঠে সরে দিছে, দৌড় দৌড়। ইব্রাহিম কয় নমরুদ যাইস না, কয় বাপ যে মশা দেখতেছি আমি জান বাসায়, দৌড়। নমরুদ বহুত দূরে চলে গেছে যুদ্ধের ময়দান থেকে। একটা মশা ল্যাংড়া, পাও একটা নাই, ভাঙ্গা, যুদ্ধক্ষেত্রে আসতে পারে নাই। আচ্ছা ভাঙ্গা পাও নিয়ে যুদ্ধ এসে লাভ আছে? হে রাস্তায় বৈশা রয়েছে, ল্যাংড়া পাও এনে বৈশা রয়েছে রাস্তায়, আর আল্লাহরে কইতেছে আল্লাহ আমার যুদ্ধে পাঠাইছে, আমার তো পাও নাই, আমি যাইতে পারলাম না। হঠাৎ মশা দেখে তার সামনে দিয়ে বড়টা যাইতেছে, আল্লাহ ও কি হয়েছে? আমার পাও নাই, আমার সামনে তো নমরুদ। আমি কি করবো? আমার একটা সুযোগ দেও না। কি করতে করে একটা কামড় দিই। আল্লাহ যা সুযোগ দিলাম যাবার লাগে কর। শ্রীমান্লাহ বললেন না, এই লেগরা মশা রাস্তায় ভাই বসে রয়েছে, পজিশন ঠিক করছে। নমরুদ তো দৌড়াইতেছে, দৌড় যখন দিছে বুড়ার পেটে, মশা আসতে করে নাক দিয়ে ঢুকে মাথায় চলে গেছে। কই গেছে? মাথায়। নমরুদ বাসায় গেছে, কিরে মাথায় কামড় দিচ্ছে, কামড়ায় কেন মাথা? কি হইল? এ নিজের হাত দিয়ে মাথায় থাপ্পড় দিতেছে। যখন থাপ্পড় দেয় মশা তখন একটু রেস্টে থাকে। নমরুদ কয় আরে থাপ্পড় দিলে তো ভালো লাগে, মহা ভালো লাগে তো। আল্লাহ কয় দেখ থাপড়াইমু থাপড়াইমু, তুই শয়তানি করছিস, এখন নিজের হাতে থাপ্পড় খা। ঠিক কিনা বলেন? বুঝেন না তো, ওয়াজ বুঝেন না। থাপ্পড় আর আচ্ছা একা একা কতক্ষণ থাপড়ানো যায় আপনারা? কিন্তু ভাল লাগে না। এদেশে ঘোষণা করছে আমারে মাথায় থাপড়াবার জন্য একজন লোক নিয়োগ দিতে হবে। বেতন কত জানেন? 10,000। হ্যাঁ 10,000 টাকা থাপড়ানোর জন্য। এখন একজনে শুধু মাথায় থাপড়ায়, কতদিন থাপড়ায়? আচ্ছা কতক্ষণ থাপড়াইতে ভালো লাগে আপনারা কোন তো ভাই? এ বলতে স্যার এই এক চাকরি আর ভালো লাগে না, বেতন না বাড়ান নাইলে কিন্তু যাই মুগা। 15,000 দিলাম, এরপরে থাপড়া থাপ্পড় দিচ্ছে, বেতনও পাইছে। কিছুক্ষণ পরে একদিন চিন্তা করুন, দূর আর এভাবে থাপড়ায় লাভ নেই। স্যার অন্য জিনিস দিয়ে ট্রাই করে দেখবো নাকি কি হয়? দেখ কোন জিনিস দিয়ে। তখন লাঠি বন্ধুগণ শোনেন আমি কি বলতে চাই, আমি আপনাদেরকে শুধুমাত্র একটু মানে ফ্রেশ রেখে কথাগুলো বুঝিয়ে দিতে চাচ্ছি। এক পর্যায়ে কাঠ থেকে পাতলা, কাঠ থেকে হালকা আর তুলা থেকে বাড়ি, তার নাম চামড়ার জুতা। কিসের জুতা? চামড়ার জুতা একটা বানাই আনছে। তাই না স্যার এটা জিনিস আনছি। কি কয় চামড়ার জুতা? দিলে জুতা দিয়ে কি করবে? আপনার এখন জুতা দিয়ে থাপড়াইব না, আমি হাত দিয়ে না, এখন জুতা দিয়া। আল্লাহ কয় কি রে নমরুদ, আমারে না মাইরা ফেলাইছো, তখন জুতার বাড়ি নিজে খা। আল্লাহ একবার বললেন না? কার সাথে লাগছো? খাও। আমার বন্ধুগণ নমরুদ জুতা যখন হাতে নিছে, 15,000 টাকার কামলা দিয়েছে এক বাড়ি মাথায়। মশা হঠাৎ করে আজকে এক্সট্রা অন্য স্টাইলের একটা বাড়ি খেয়েছে। মোটামুটি 5-7 মিনিট একবার নিরাই হয়ে গেছে। নীরবতা পালন করে চিন্তা করতেছে বাড়িটা আজকে এমন হইল কেন? আল্লাহ কইতেছে মশা টেনশন করিস না, এটা জুতার বাড়ি। কিসের বাড়ি? জুতার বাড়ি। হে আমারও বিরুদ্ধে যুদ্ধ করবো, জুতার বাড়ি খাও।